আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে সামনের দিকের প্রত্যাশাটা, যে যদি আমরা ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডকে ম্যানেজ করতে পারি, আমরা বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি যে চালের দামটা ছাড়া বা মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থায় আছে। চালের দামের ব্যাপারে আমরা বলবো যে চালের দামটা কেন বাড়ছে এই ভরা মৌসুমে এবং রেকর্ড উৎপাদন হওয়ার পরেও, এটা এখনও আনএক্সপ্লেইনড ফ্যাক্টর। এখানে একটা ফ্যাক্টর যেটা আমরা মনে করি, অনেকেই মনে করেন আমার সাথেও, সেটা হচ্ছে যে যারা চাল উৎপাদনকারী কৃষকরাই, যারা একটু অবস্থাপন্ন কৃষক, তারা কিন্তু চাল ধরে রেখেছেন তাদের গুদামে নিজের নিজের বাড়িতেই, এবং এই চালগুলো আসবে বাজারে। কাজে আমরা প্রত্যাশা করছি যে চালের দাম যেটুকু বেড়েছে হয়তো আর বাড়বে না, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে তারপরেও সরকার একটু সাবধানমূলক অবস্থা আছে। সরকার অলরেডি 4 লক্ষ টন চাল আমদানির ব্যবস্থা ঘোষণা দিয়ে দিয়েছে, এবং আমি ইতিমধ্যেই সরকারকে রিকোয়েস্টও করেছি ভার্বালি ইন ক্যাবিনেট মিটিং, যে আরও কিছু চাল আমদানি করাটা উচিত হবে এই মুহূর্তে, টু সেন্ড এ সিগন্যাল মার্কেটে যে পর্যাপ্ত সরবরাহ আছে এবং থাকবে। আমাদের কোনো সরবরাহের কোনো ঘাটতি হওয়ার কোনো কারণ নেই, ডলারেরও কোনো ঘাটতি নাই। আমরা চাইলে চাল যত ইচ্ছা আমদানি করতে পারবো। বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, কাজেই আমাদের বাজারে চালের দাম যে খুব বেশি একটা ঊর্ধ্বমুখী হবে আমি সেটা মনে করি না, এবং যথেষ্ট চাল আমরা আমদানি করতে পারবো। 4 মিলিয়ন টন তো 4 লক্ষ টন আমদানি করা হচ্ছে, এটা দরকার হলে 14 লক্ষ টন আমদানি করা হবে, অসুবিধা নাই, সেই অর্থ আমাদের যোগান করতে পারবো আমরা। কাজেই চালের বাজারকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটা ভালো দিক হচ্ছে যে চালের দাম ভালো বেশি হওয়াতে কৃষকরা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। আমরা এটা দেখেছি যে এখানে যে মধ্যস্বত্ব খুব একটা হচ্ছে তা নয়, ফার্ম লেভেলে গ্রামে যে আমরা দেখছি যে চালের দামটা সেখানেই বেশি। কাজেই ফার্মাররা কিন্তু খুশি আছে এটা দেখি।